হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এমন নবী ছিলেন, একেবারে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরেই আল্লাহ ওনাকে নবী বানায় দিয়েছেন। হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পেটে যে উদর থেকে যখন তিনি জন্মগ্রহণ করেন, তো এটা একটা অস্বাভাবিক ঘটনা ছিল। তো উনি ভয় পাচ্ছিলেন। তো এরপরে আল্লাহ তাআলা ওনার কাছে বিশেষ মাধ্যমে সংবাদ পাঠাইছেন যে যাও, তুমি ভয়ের কিছু নাই। লোকজন যদি জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, এটা কি, তো তুমি তুমি ছেলের কথা বলে দিবা যে আমি কিছু জানি না, ওরে জিজ্ঞাসা করেন। লোকজন আসার পরে লোকজন ওইভাবে ওনাকে ধরছেন, উনি বলছেন যে আমি কিছু জানি না, একে জিজ্ঞাসা করো। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, আজকে আমি কারোর সাথে কথা বলতে পারবো না। আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখার মান্যত করেছি। ওই সময়ে রোজা রাখা মানে ছিল রোজা রাখার মধ্যে কথা বলা যাবে না। তো বলছেন যে ফাশারাত ইলাই, চাইলে তোমরা এর সাথে কথা বলতে পারো। এর লোকজন বলছে যে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, আরে শিশুর সাথে আবার আমরা কিভাবে কথা বলবো, মাত্র সদ্য ভূমিষ্ঠ নবজাতক। এরা যখন বলছে যে আমরা নবজাতকের সাথে কিভাবে কথা বলবো, তখনই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিয়েছেন আল্লাহ তাআলা। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন। তো প্রত্যেক নবীকে কিছু হুকুম আহকাম করেন, কিছু নির্দেশ দেন, আল্লাহ আমাকেও দিয়েছেন। সেই নির্দেশগুলো কি? ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, আল্লাহ আমাকে হুকুম করেছেন, নামাজের হুকুম করেছেন, যাকাতের হুকুম করেছেন, মা দুমতু হাইয়্যা, যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন যেন আমি নামাজ আদায় করি, আল্লাহ আমাকে হুকুম করছেন। মাত্র নবজাতক মায়ের পেট থেকে বের হয়ে সর্বপ্রথম যে ঘোষণা দিয়েছেন সেটা হলো যে আল্লাহ আমাকে নামাজের হুকুম করেছেন। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নবী আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করেন, ওয়াসতাবির আলাইহা, এবং এটার উপরে আপনি মজবুতির সাথে আঁকড়ে ধারণ করেন। বাস নামাজ ঠিক হয়ে যাক। লা নাসআলুকা রিজকা, আমি মানুষের কাছে টাকা পয়সা রিজিক চাই না, বরং নাহনু নারযুকুক, আমি তো রিজিক দান করি। তো নামাজের হুকুম করার পরে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি রিজিক দান করি। এর থেকে মুফাসসিরিনে কেরাম বলেন যে নিয়মিত সময় মতো গুরুত্বের সাথে নামাজ আদায় করার মধ্যে আল্লাহ তাআলা রিজিকের প্রশস্ততার ওয়াদা করেছেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে, রিজিকের দায়িত্ব তার, সকলের রিজিকের দায়িত্বই তো আল্লাহ তাআলা, কিন্তু তার রিজিকের প্রশস্ততার দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। আমি তাকে বিশেষভাবে রিজিক দান করব। আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম উপস্থিতি, এটা নবীদের সিফত। হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম দেখেছেন। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছেন, প্রথমে তো চিনেন নাই। যখন যাচ্ছিলেন জিবরাইলকে জিজ্ঞাসা করছেন যে কি ব্যাপার, এই লম্বা লোকটা এটা কে? তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল প্রশ্নের একত্রে জবাব দেওয়ার সময় বলেছেন, ওই যে দেখছেন কবরের মধ্যে লম্বা দাঁড়ায় নামাজ আদায় করতেছেন। তো বলছেন যে হুয়া নবিয়ুল্লাহ মূসা ইউসাল্লি ফি কবরিহি, তিনি আল্লাহর নবী মূসা তার কবরের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছেন। তাহলে কবরের জগতে তো কোনো আমল থাকবে না, কিন্তু আল্লাহ তাআলা নবীদেরকে যে আমলের সুযোগ দিয়ে রেখেছেন সেটা হলো নামাজ। তাহলে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হয়েই ঘোষণা দিয়েছেন নামাজের।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর সময়ে বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মত, নামাজ নামাজ নামাজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের জিন্দেগিতেও নামাজের মধ্যে মশগুল এবং মগ্ন আছেন। এই জন্য একজন মুমিনের জিন্দেগিতে নামাজ ছাড়া কোনো ইসলামী আর ইবাদি জিন্দেগি জীবন হইতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের উপরে পরিপূর্ণ এবং যথাযথ নামাজের উপরে ওঠার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।